বিয়ের পরে মায়ের সাথে প্রথমবার ঘোরাঘুরি করতে বের হলাম। কোথায় গেলাম, কি করলাম, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বিয়ের পরে চট্টগ্রাম থেকে যখন খুলনাতে আসি তখনই প্ল্যান করি মায়ের সাথে একদিন বের হব, কিন্তু মায়েরও ওই দিন অনেক কাজ ছিল, সে সেই কাজ হাতে নিয়েই বের হয়েছে। মা ঘুরতে সচরাচর বের হয় না, কাজ নিয়েই বের হয়। এরপরে আমরা একটা বাসায় যাব, তার জন্য মিষ্টি মহল থেকে দই নিয়েছিলাম। আর মা বলল যে তার যে টুকটাক কাজ আছে সেগুলো সে করবে, যেমন এই যে ব্লাউজের লেস কিনবে এবং ব্লাউজ মানে গজ কাপড় কিনছে, এগুলো কেনাকাটা করে আমরা চলে গেলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে গিয়ে আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। মায়ের না রিক্সাতে ঘুরতে বেশ ভালো লাগে, অটোর থেকে রিক্সাতে ঘুরতে সে বেশি ভালো লাগে। এর জন্য সে তো সবসময় অটোতে যাতায়াত করে, তাই ভাবলাম রিক্সাতে করেই আজকে আমরা ঘুরবো। তাই বয়রা থেকে টানা নিউ মার্কেট পর্যন্ত রিক্সাতেই চলে আসলাম। নিউ মার্কেটে এসে আমার যে টুকিটাকি কাজ ছিল নিউ মার্কেটের ভিতরে, সেই কাজগুলো শেষ করেছি। সেই কাজগুলো শেষ করার পর আমি মাকে বললাম যে চলো আমরা এক জায়গায় যাই। মা বলল কোথায়, কারণ আমরা এখন অলরেডি একজনের বাসায় যাব। মা কোথাও যেতে চাচ্ছিল না। আমি বললাম না না, যেতেই হবে। মা বলতেছে তা চল। তারপরে আমরা চলে গেলাম চিজিতে, কারণ মাকে একটু ফালুদা খাওয়াতে ইচ্ছা করছিল, কারণ মা ফালুদা পছন্দ করে। আমি বিগত অনেক ব্লগে বলছি আমি যে পরিমাণ ঘুরে ফিরে বেড়াই, সেক্ষেত্রে মাকে আমি প্রতিবারই কোনো না কোনো জায়গায় গেলে বলি, কিন্তু মার সময় টাইম শিডিউল কিছুই মেলে না, কারণ ভাইকে নিয়ে ব্যস্ত থাকে, সব মিলিয়ে সংসার, সে কোথাও যেতে চায় না। কিন্তু যেদিন আমি ধরে বেঁধে বের করি সেদিন সে বের হবে, এবং নইলে আমি রাগারাগি করি। তাই সেদিনও সেম, সে তার নিজের কাজ গুছাইছে প্লাস এই আমাকে নিয়ে বের হয়েছে। এরপরে আমি মাকে এই যে ফালুদা দিলাম, কারণ মায়ের ফালুদা অনেক পছন্দ, মানে অনেক। এটা চিজির রেগুলার ফালুদা ছিল। এটা আমার কাছে মোটামুটি লাগছে, কিন্তু মায়ের কাছে এটা অনেক ভালো লাগছে, কারণ মা ফালুদা খেতে ভালোবাসে। সে তুমি যেরকমই ফালুদা দাও ওটা কোনো ব্যাপার না, মায়ের কাছে ফালুদা বেস্ট। কিন্তু মা যখন তৃপ্তি নিয়ে খাচ্ছিল আমার দেখে এত শান্তি লাগতেছিল। তারপরে মা বলল তুই এখান থেকে একটু টেস্ট করে দেখ, কারণ আমি যেটা অর্ডার দিয়েছি সেটা এখনও আসেনি। তার কারণ চিজি খুব লেট করে খাবার সার্ভ করে, এটা আর কি আমি খুব বিরক্ত বোধ করি। খাবার অর্ডার দেওয়ার 40-45 মিনিট পর তারা খাবার দেয়, আর সব সময় বলে অনেক রাশ থাকে, এর জন্য লেট হয়, কিন্তু কোনো রাশই থাকে না। এজন্য এখন চিজি রেস্টুরেন্ট আমার অনেক ডেকোরেশন করে থাকলেও আমার এখন আর ভালো লাগে না। যাই হোক, এই যে একটা ওয়াফেল নিলাম, ফালুদা নিলাম, এটা খেয়েই চলে এসেছি। এরপরে আমরা রিক্সা নিয়ে চলে গেলাম অফ দ্য অফিস, মানে পানি উন্নয়ন বোর্ডের ভিতরে আমার এক আপু থাকে, সেখানে আমি আর আমার মা চলে গিয়েছিলাম। আর এই যে তখন কোরবানির ঈদ চলতেছিল, তাই বিশাল করে গরুর হাটের গেট করেছিল। যাই হোক, কথা বলতে বলতে পানি উন্নয়ন বোর্ডে চলে আসলাম, মানে এই অফিসের মধ্যেই আর কি কোয়ার্টার যেগুলো আছে সেখানেই আমার আপু থাকে। আর এই অফ দ্য অফিসটা আমার খুব ভালো লাগে। এরপর আপুর বাসায় আমরা বেশ খাওয়া দাওয়া করলাম। এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগেই। টাটা।